वापस जाने का तो सवाल ही नहीं उठता। आई एम कमिंग। প্রথমেই বলি, সিনেমার গল্প এমনভাবে সাজানো হয়েছে যেখানে একজন সাধারণ মানুষ কীভাবে মানুষের ভরসার প্রতীক হয়ে ওঠে সেটাই মূল বিষয়। গল্পে রয়েছে ক্ষমতার লড়াই, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের জন্য লড়াই করার মানসিকতা। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের আগ্রহ ধরে রাখার মতন বেশ কিছু মুহূর্ত রয়েছে। অভিনয়ের কথা বলতে গেলে প্রধান অভিনেতা তার চরিত্রে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং পর্দায় শক্তিশালী উপস্থিতি দেখিয়েছেন। অ্যাকশন দৃশ্যগুলোর পাশাপাশি ইমোশনাল সিনগুলোতে তিনি ভালো অভিনয় করেছেন। সহ অভিনেতারাও নিজের চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন, বিশেষ করে ভিলেনের চরিত্রের গল্পে আলাদা মাত্রা যোগ করেছে। পরিচালকের কাজ প্রশংসার দাবি রাখে, তিনি বড় আকারে অ্যাকশন দৃশ্যের পাশাপাশি ইমোশনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। সিনেমার গতি বেশিরভাগ সময় ভালো থাকলেও মাঝের কিছু অংশ একটু ধীর মনে হতে পারে, তবে ক্লাইম্যাক্স আবার সেই উত্তেজনা ফিরে আনে। প্রযুক্তির দিক থেকে সিনেমাটি বেশ সমৃদ্ধ, সিনেমাটোগ্রাফি সুন্দর, বিশেষ করে বড় বড় লোকেশন এবং অ্যাকশন দৃশ্যগুলো দারুণভাবে তুলে ধরা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক গল্পের আবহাওয়াকে আরও শক্তিশালী করেছে। অ্যাকশন প্রেমীদের জন্য এই সিনেমা রয়েছে বেশ কিছু স্টাইলিশ ফাইট সিকোয়েন্স, পরিবার, বন্ধুত্ব এবং মানুষের প্রতি দায়িত্ববোধের মতো বিষয়গুলো এখানে গুরুত্ব পেয়েছে। এই কারণে সিনেমাটি শুধু মাস এন্টারটেইনার হয়ে সীমাবদ্ধ থাকেনি। তবে কিছু দুর্বলতা রয়েছে, কিছু দৃশ্য আগে থেকে অনুমান করা যায়। সব মিলে জননায়কগণ একটি বড় পর্দায় অ্যাকশন, ইমোশন, শক্তিশালী সংলাপ, বিনোদন একসঙ্গে দেখতে পছন্দ করেন, তাই জন্য এই সিনেমা ভালো অভিজ্ঞতা হতে পারে। আজকের রিভিউ এখানেই শেষ। আপনার যদি এই রিভিউ ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এমন বাংলা মুভি রিভিউ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।